عائشة بنت الصديق اسم من نور ورحيق ما أكرمها من مؤمنة قد سارت في خير طريق عائشة بنت الصديق اسم من نور ورحيق ما أكرمها من مؤمنة قد سارت في خير طريق عائشة يا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে আমাদের রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা জাপানিজ খাবার আমাদের বাঙালি ঘরেই তৈরি করছি। আমি আমার স্টাইলে করছি। এখানে মুরগির বুকের মাংস একটা নিয়েছি, একটুখানি আদা রসুন আর লবণ মরিচ আর একটুখানি সয়া সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিব। আর খুব সহজে আমি আমার মতো করে আমাদের বাঙালির রুচি মতো করেই বানানোর চেষ্টা করছি। এখানে বুকের মাংসটা আমি ঢেকে রেখে দিব। সুশি বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলি লাগে সেগুলি অনলাইনেই পাওয়া যায়। তো আমি আজকে জাপানিজ যে সুশির চাউল থাকে সেটা নিইনি। আমার কাছে ঘরে থাকা যে চাউল আছে, মানে আমাদের দেশীয় যে পোলাও চাউল সাশি কোম্পানির, এটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ নিব, যদিও প্রথমে আমি 1.5 কাপ নিয়ে নিচ্ছি। তো পরে আমি আরও আধা কাপ অ্যাড করে নিয়েছি। এগুলিকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে 1.5 কাপ পানি এখন অ্যাড করছি। পরবর্তীতে আমি এখানে 3 কাপ পানি অ্যাড করে তারপর চাউলও আমি আরেকটু অ্যাড করেছিলাম, হাফ কাপ আর কি করে। তারপরে এখানে একটু লবণ, আধা চামচ চিনি, মানে চাউলের উপরে নির্ভর করবে আর কি, আর দিয়েছি ভিনেগার 1 চামচ করে। তো এখানে রাইসের সাথে ভিনেগার চিনি লবণ অ্যাড করে পরিমাণ মতো একটু চেক করে নিতে হবে। তো অনেকে হয়তো প্রশ্ন করবেন এই সিউডটা কোথা থেকে নিয়েছি। তো সেই জন্য আমি অনলাইনের থেকে যেভাবে নিয়েছি, প্রথমে গুগলে যেতে হবে, তারপরে কে মার্কেট সার্চ দিয়ে সেখানে আপনি সিউড দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। বিভিন্ন কোম্পানির আছে, আপনি আপনার সুবিধা মতো প্রাইস দেখে আপনি মানে অর্ডার করতে পারেন। তো যেভাবে করবেন গুগলে গিয়ে এভাবে কে মার্কেটে যেতে হবে। কে মার্কেট থেকে তারপরে আমরা এটাই নিয়েছি 230 টাকা ডেলিভারি চার্জ সহ, 200 মেবি 80 টাকা বা 300 টাকার মতো পড়েছিল আর কি। তো জাপানিজ ভাষায় মনে হয় এটাকে বিবিগু বলে। তো যাই হোক, আপনারা এভাবে সার্চ দিয়ে অর্ডার করতে পারেন। আর এই স্টিকটা বা এই পাতলার যে প্রলেপটা সেটা দিয়েই সুশি তৈরি করে, অথবা ওইটা ছাড়াও করা হয়, প্রলেপটা ছাড়াও। সেটা আরেকদিন দেখাবো। আজকে আমি যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো রাইসটা এর ভিতর হয়ে গিয়েছে, আমি মাঝে মধ্যে এসে নেড়ে দিয়েছিলাম। এই যে একটুখানি নরম করে রান্না করতে হবে, একদম ঝরঝরা না করে, একটু মানে আঠালো আঠালো টাইপের রান্না করে। জাপানিজ যে চাউল দিয়ে রান্না করে সেটা এক্সট্রা আলাদা চাউল। তো আমি যেখানে লিঙ্ক দিয়েছি সেখানে ওদের সস তারপরে রাইস এগুলি সবই পাওয়া যায়। আবার রোল করার জন্য আলাদা একটা ইয়ে থাকে, এটাকে কী বলে, রোলার থাকে, সেটাও পাওয়া যায়। তো সেটা আমি সেগুলি কিছুই অর্ডার দিইনি, জাস্ট স্টিকারটা সিউডটাই অর্ডার করেছিলাম আর কি। তো আমি রাইসটা চেক করে নিয়েছি, লবণ টবণ সব মোটামুটি ঠিকই ছিল, টেস্ট ভালো ছিল। তো এরপরে যে বুকের মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, সামান্য একটু তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব, ঢাকনা দিয়ে আর কি, আগুন কম দিয়ে, যাতে করে ভিতরের যে মাংসটা সেটাও যেন ভালোভাবে হয়ে যায়। এই জন্য ওইভাবে আমি ভাজি করে নিব এটাকে। এখানে আমি একটা শসা চিলে নিয়েছি। তারপরে এখন আবার উল্টিয়ে দিচ্ছি এই বুকের মাংসটা, যাতে করে ভিতরে ভালোভাবে হয়। একটু লালচে করে ভেজে নিচ্ছি আর কি। হয়ে গিয়েছে, এর ভিতরে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর হচ্ছে এখন আমি এই শসাটাকে চিকন করে লম্বা লম্বা করে কেটে নিব। তার আগ দিয়ে আমি যে বিচিগুলি থাকে মাঝখানে সেগুলি ফেলে দিব। শসা এবং গাজর এই দুইটা ওরা দেই, এটা থাকবে আর কি। আর এখানে আমি একটা গাজরকে ছিলে এভাবে, আমার কাছে এরকম একটা চিকন করে করার মতো এরকম চিলার সবার ঘরেই থাকে আশা করি আর কি। আর না হয় অসুবিধা নেই, চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিলেও হয়ে যায় আর কি। তো আমি এভাবে করে নিচ্ছি। আমার আজকে যতটুকু লাগবে আমি ততটুকুই করে নিয়েছি। তো এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলোই।
তো এই তো একটু একটু করে আমার সবগুলো আইটেমই এগোচ্ছে। তো আমি বুকের মাংসটা চুলাটা অফ করে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম একটু ব্যতিক্রম খাবার ট্রাই করতে পারেন। আসলে সি উড দিয়ে এই সুশিটা অনেকেই হয়তো খেয়েছেন চাইনিজ রেস্টুরেন্টে বা যে কোনো রেস্টুরেন্টে, আবার অনেকেই খাননি। তো ঘরে আমাদের রুচিমতো, ওদের খাবারগুলি তো আসলে আমাদের রুচিমতো হয় না। তো ঘরে বসে আমরা আমাদের রুচিমতো চেষ্টা করতেই পারি। তো এখানে আমি দুই টুকরো বড় মাছ নিয়েছি, ফাঙ্গাস মাছ নিয়েছি, কারণ এগুলিতে কাঁটা নাই। আর ওরা তো স্যালমন ফিশ, তারপরে চিংড়ি মাছ এগুলি দিয়েই করে। তো আমার কাছে ওইগুলি নেই, ওই রকম সামর্থ্য আমার নাই। এর জন্য আমি আমার কাছে যেগুলি ছিল সেটাই আমি লবণ মরিচ দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম। তো সেটা ইয়ে করে নিয়েছি, একটু কাটা সরে এরকম কি বলে মানে মেখে নিয়েছিলাম। তারপরে এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটুখানি টমেটো ছিল, সেটাকে আমি চপ করে নিয়েছি, চিকন চিকন করে এরকম ছোটো ছোটো করে চপ করে নিলেই ভালো। আর একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস, অল্প অল্প একটু একটু দিব, এখানে হাফ চামচের মতো। ঘরে থাকা উপকরণ দিয়ে করা। তো একটুখানি মেয়োনিজ দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য, আর একটু টমেটো সস দিচ্ছি 1 চামচ। সব কিছুকে একটু একসাথে মিশিয়ে নিব। তো এভাবে আসলে যে কোনো রুটির রোল বানিয়ে খেলেও অনেক টেস্ট হয়। তারপরে হচ্ছে স্যান্ডউইচের মাঝখানে দিলে, পাউরুটির মাঝখানে, জাম্বো বার্গারের মাঝখানে দিলেও খুবই টেস্ট লাগে। তো মাছে যেহেতু কাটা নাই আর কাটার ভয়ও নাই এটা আর কি, এর জন্য আমি এইভাবে করে নিচ্ছি। আসলে যে যেভাবে করে, যার যে যতটুকু সামর্থ্য এবং আইডিয়া আছে সেই ততটুকুই করবে। এখানে আমি রাইস পটটা নিয়ে যাচ্ছি আর মুনতাসির নিয়ে যাচ্ছে সালাডটা। টেবিলে চলে এসেছি। এই যে আমি এই প্যাকেটটা নিয়েছি, বিবিগো এই সিউইড প্যাকেটটা। এটাতে মেবি 10 পিসের মতো আছে। তো আমার আজকে যতটুকু, আমি একটা অলরেডি তৈরি করে ফেলছি, আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, যার কারণে ওইটা শুরুটা দেখানো হয়নি, ক্যামেরাবন্দি হয়নি আর কি। তো আমি একটা সিউইড পেপারে নিয়ে নিচ্ছি রাইসটাকে একটু চেপে চেপে, একটু গরম রাইসটা থাকতে হবে, একদম টাটকা গরমও না আবার একবারে ঠান্ডাও না, এরকম একটু মানে হাতে ধরা যাবে এরকম গরম রাইস নিলেই ভালো। তাহলে ওই যে সিউইডের সাথে ভালোভাবে লেগে যাবে আর কি। এখানে আমি একটু এই যে মাছের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর আমার চারিদিকে আসলে ছেলে বুড়ো দুই পার্টি আছে, খাওয়ার জন্য সবাই উৎসুক। আর কি বানাচ্ছি সেটা তো থাকছে, ওরা খুব উৎসাহী সহিত সব কিছু আমাকে এনে দিয়েছে টেবিলে। আর আমাকে দেখাচ্ছে কীভাবে হবে। ওরা তো আমাদের থেকে এক্সপার্ট, যদিও বানানো জানে না, কিন্তু এভাবে হবে ওইভাবে হবে দেখে, যার কারণে ওরা বুঝে। তো আমাকে বলতেছে এভাবে করতে, তো আমিও সেভাবেই করছি ওদের মতো করে। তো এইভাবে আমি ওই যে আরেকটা রোলও তৈরি করেছিলাম, একটা ফিশ আর একটা চিকেন দিয়ে। তো এখন আমি আবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এখন চিকেনটা দিয়ে তৈরি করে দেখাবো। ফিশটা তো দেখেছেন আমি কীভাবে করেছি, ফিশের মিশ্রণটা দিয়ে তারপর শসা গাজর লম্বা করে দিয়ে ওইভাবে রোল করে নিয়েছি, খুবই ইজি। আর রাইসটাতে ওই যে একটু ভিনেগার, লবণ, চিনি এগুলি দিয়ে দিলে ভিন্ন একটা টেস্ট চলে আসে। তো একটু চেপে চেপে এভাবে দিতে হয়। তো আসলে আমার ক্যামেরাটা ভালোভাবে মানে জুম করে দেখানোর আর সুযোগ হয়নি, কারণ তাড়াহুড়ো করছি, সবাই খাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে, খিদাও লেগেছে। আর যেহেতু নতুন কিছু বানাচ্ছি সেই হিসেবে ওনাদের খিদাটাও বেশি বেড়ে যায় এই আর কি। কতক্ষণ লাগবে, কতক্ষণ হবে এই আর কি। মুনতাসিরের আব্বুও খিদা লেগেছে, বলতেছে কি বানাচ্ছি, খুব উৎসাহের সহিত দেখতেছে এই আর কি। তো এই তো আমি চিকেনটা দিয়েছি, একটু মেয়োনিজ, একটু টমেটো সস আর হচ্ছে গাজর শসা এভাবে দিয়ে দিচ্ছি আর কি। এগুলি মাঝখানেই থাকে। তো খুবই ইজি আসলে, একদম যে জটিল কঠিন অনেক তা না, খুব সুন্দরভাবে হয়ে যায়। আর আমার কাছেও সুন্দর লাগতেছে এভাবে করতে। তো এইভাবে লেগে যায়। এখন আমি কেটে নিচ্ছি, কারণ ওনাদের খেতেই হবে, তাড়াতাড়ি করতে ইচ্ছে মানে করতে বলতেছে। তো ভেবেছিলাম সবগুলো একসাথে করে সবার প্লেটে প্লেটে দিব, কিন্তু এখন সুযোগ নাই, কেটে দিব আর ওনারা খেয়ে ফেলবে, এরকম হচ্ছে ব্যাপারটা।
আর কাটার আগে অবশ্যই ওই যে ছুরিকে বারবার ধুয়ে নিতে, পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হয় লেগে যাবে, খুলে চলে আসবে, এরকম আর কি, বেজে যায়। তো আমি এভাবে একটু করে নিচ্ছি। তো প্লেটে একটু সাজিয়ে নিচ্ছি, আর সবার জন্য ভেবেছিলাম ওইভাবে করব, কিন্তু না, ওই যে ওনারা সহ্য হচ্ছে। বিসমিল্লাহ পড়ে ওদের আব্বুই নিয়ে নিয়েছে এই যে মুনতাসিরের হাত, তো এইভাবে খেয়ে ফেলতেছে, আমি কাটতেছি। তো যাই হোক, আসলে খাবার যদি সুন্দরভাবে আনন্দ নিয়ে খায় তখন আমার মানে কষ্টটা সার্থক, ভালো লাগে আর কি। যদিও আমি পরিবেশন করতে পারতেছি না, একটু পরিবেশন করে ভিডিও করব, সেটা সুযোগ হচ্ছে না। আর ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে না, এর জন্য ভাবলাম যে আচ্ছা খেয়ে ফেলুক, এই আর কি। তো আমি প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি। এই প্লেটটা, এটা হচ্ছে চিকেনের যেটা রোলটা সেটা। তো ওর আব্বুকে আমি বলতেছি এটা নেন, ওইটা প্লেটটা এভাবে থাকুক। তো নতুন যে কোনো কিছুই ট্রাই করতে বা খাওয়াতে ভালো লাগে আমাদের গৃহিণীদের। তো আমি ট্রাই করেছি, মাশাআল্লাহ অনেক টেস্ট লেগেছে আমাদের কাছে। এমনিতে আসলে চাইনিজ মানে রেস্টুরেন্টগুলিতে খেতে গেলে কেমন যেন লাগে, ওদের যে সস টস দেয় ওগুলি আসলে ভালো লাগে না। তো নিজের মতো করে আজকে তৈরি করে খাওয়ালাম, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর আমার বিপদ মুসিবতদের কথা তো আপনাদের সাথে গতকালকেও শেয়ার করেছি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি রিগালিয়া গার্ব এবং হরেক রকম প্রোডাক্ট দিয়ে একটা পেজ খুলেছি, আর আমার এই চ্যানেলের নামে আরেকটা পেজ রুমিস ফ্যাশনেবল হাউস নামে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টের উপরেও পিন করে দিয়ে দিব। আপনারা মানে লিঙ্কগুলিতে গিয়ে একটু ফলো বাটন চাপ দিবেন, এই অনুরোধ রইল। তো ওরা সস দিয়ে খাচ্ছে। সস এমনিতে একটা ভেবেছিলাম একটা মিক্স সস তৈরি করব, কিন্তু সুযোগ আর হয়নি, তাড়াহুড়ো চলতেছে খাবারের জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।